আমরা যে বাচ্চাদেরকে বিভিন্ন বেলুন দেই অথবা প্লাস্টিকের বিভিন্ন খেলনা দেই সেগুলোও কিন্তু তাদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। আমার হাতে যে জিনিসটি আছে সেটি আরেকটি কারণ। আমরা যাতে অন্যায়ের প্রতিবাদটা করতে পারি, আমাদের কণ্ঠ যাতে রুদ্ধ করে দেওয়া না হয়। গুটি কয়েক মানুষের কিন্তু দায়িত্ব নয় বাংলাদেশটাকে নতুনভাবে তৈরি করা। আমি আয়োজনটা সম্পর্কে জেনেই ভীষণ আনন্দিত ছিলাম, যে কারণ এই বিষয়টা সবসময় আমরা একটু খুব একটা মানে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, যে আমরা সমাজ নিয়ে মানে আমাদের নারী নিয়ে কথা বলা অথবা প্রকৃতি নিয়ে কথা বলা, পরিবেশ নিয়ে কথা বলা, তো সেটা যে একেবারে আন্দোলনের রূপে এবং ফ্যাশনে এইভাবে যে আসছে, নাটিকাতে আসছে, সেটাও একটি দারুণ বিষয়। এবং এটা নিয়ে আমি ভীষণ ভীষণ আনন্দিত এবং সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই বিষয়টাকে যাতে মানে একটি ফ্যাশন শোয়ের মাধ্যমে অথবা একটি নাটিকার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থাকে, সেটা যাতে প্রতিটি ঘরে ঘরে চলে যায়। এবং স্পেশালি আমাদের ছোট যে বাচ্চারা রয়েছে, আমি একেবারেই জিনিসটা পার্সোনালি বলতে চাই যে আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে প্লাস্টিকের টিফিন বক্সও দিই, প্লাস্টিকের ওয়াটার বোতলও দিই। তো সেই জায়গাটাতে কেউ আমাদের আসলে সরে আসাটা উচিত এবং সেটার বিকল্প কি হতে পারে সেটাও জানা উচিত। ইভেন এটাও আমি বলতে চাই যে আমরা যে বাচ্চাদেরকে বিভিন্ন বেলুন দেই অথবা প্লাস্টিকের বিভিন্ন খেলনা দিই সেগুলোও কিন্তু তাদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। আমি যেহেতু এখন ক্যান্সার পেশেন্টদের সাথেও কাজ করছি এবং সেই জায়গাটা থেকে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই যে এই প্লাস্টিকের ব্যবহার কিন্তু অনেক বড় একটি কারণ, এবং আমার হাতে যে জিনিসটি আছে সেটি আরেকটি কারণ। সো আর বাকি যে বিষয়গুলো আমরা সত্যটাকে জানার চেষ্টা করব এবং আমাদের যাতে একটাই এজেন্ডা থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ, আর কোনো কিছু যাতে না থাকে। আমরা সকলে বাংলাদেশি, যদি সেটা যেই হোক না কেন, আমরা যাতে অন্যায়ের প্রতিবাদটা করতে পারি, আমাদের কণ্ঠ যাতে রুদ্ধ করে দেওয়া না হয়। আমরা যাতে যেমন ভালোটাও বলবো, যে ভালো কাজটা হচ্ছে সেটা যাতে অবশ্যই আমরা প্রশংসার সাথে এবং গঠনমূলক সমালোচনার সাথে প্রকাশ করব। সেই সাথে যে যদি অন্যায়ও হয়ে থাকে, মানুষ মানে ভুল করতেই পারে, এক একটা নতুনভাবে আমরা দেশটাকে গড়ার চেষ্টা করছি, সেটাও যাতে আমরা শুধু ভুলটা ধরিয়েও দেবো না, তাদের পাশে এসেও দাঁড়াবো। কারণ একটা মাত্র মানে গুটি কয়েক মানুষের কিন্তু দায়িত্ব নয় বাংলাদেশটাকে নতুনভাবে তৈরি করা, আমাদের সকলের দায়িত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ।